হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গিটির ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, 7টার মতন বেজে গেছে উঠতে। ছেলে যেহেতু স্কুল নেই তাই ওঠাটাও একটু দেরি করে হচ্ছে। তো যে সব কাজ, বাসি ঘরের কাজ সব শেষ করে তোমাদের কাছে এলাম। এই দেখো 8:30টার সময় উঠছে একটা ছেলে। বুঝতে পারছো? মুখটা দেখো। উঠলো, খাবে, তারপর পড়তে বসবে। 9টার সময় পড়তে বসবে। ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। এই দুটো কাজই বাকি ছিল, বাসন মাজা আর বোতলগুলোতে নলকূপ থেকে জল ভরা। তো বাসনগুলো মেজে যে যার জায়গা মতো রেখে দিব, আর জলের পটগুলো এক সাইডে রেখে দেবো। দেখতে পেলে তোমরা, ছেলে দুয়ারে পড়তে বসছে। কাপগুলো এই মিট কেসের উপরে কাঁচের ভেতর রাখি, আর বাসনগুলো যে যার জায়গা মতন রাখি। সকাল থেকে ওঠা মানেই সংসারের কাজ আরম্ভ হয়ে গেল। সংসারের কাজ করতে করতে সময় যে কী করে চলে যায় ভেবে পাওয়া যায় না। এতদিন দেরি করে উঠতাম ঘুম থেকে, প্রায় 20 দিন মতন ছেলের স্কুল বন্ধ ছিল। এবার ছেলের স্কুল খুলে যাবে, আবার সেই ভোর 4:30 5টা থেকে উঠতে হবে। এটা দেখছো, এটা আমাদের পেছনের সাইড। পেছনে দেখো অনেকগুলো ফুল গাছ লাগানো আছে। আর উনুনটা আমি এখানেই রাখি, রান্না করার সময় উনুনটা আমি তুলে নিয়ে যাই। তোমাদের দাদাভাই আজকে দেরি করে উঠেছিল, তাই ও আজকে বিছানাটা তুললো। আর আমিও 1 বালতি মতন জামা কাপড় কেচেছিলাম, ওইগুলো মেলিয়ে দিলাম। আর ছেলের ব্যাগটাও নোংরা হয়েছিল, কেচে শুকিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার, তাই আমি লক্ষ্মী পুজো করতে চলে এলাম। পুজো করাও কমপ্লিট। রান্না বান্না করে এক্ষুনি এলাম। ছেলেকে চান করালাম, চান করে জামা প্যান্ট পরিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর আবার আসছি তোমাদের কাছে। প্লিজ আমার ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আজকে একটা মানে 5টার সময় একটা মিটিং আছে আমাদের গ্রুপের, একটা মহিলা গ্রুপের একটা মিটিং আছে, ওখানে যাব। আর একটা তোমাদের কাছে সারপ্রাইজ আছে, যে আমাদের দাদাভাই বলেছে যে আজকে মেলা নিয়ে যাবে। যদি নিয়ে যায় সেটাও তোমাদের কাছে দেখাবো, শেয়ার করব। প্লিজ আমার ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। ভাত খাওয়ার পর ঘুম দিয়ে তারপর বিকালে আবার তোমাদের কাছে আসছি। বাই বাই। প্লিজ ব্লগটা দেখতে থাকো। বলেছিলাম যে মিটিং হওয়ার কথা, এখানে আমার দুজন বেরিয়ে পড়লাম মিটিংয়ের জন্য। এখানে কাছেই, যেখানে মিটিং হবে সেখানে কাছেই দেখো মাঠ আছে, কি সুন্দর সবুজ মাঠ। এখানে একটা শীতলা মন্দির ও একটা শিব মন্দির আছে। এখনো অবধি কেউ আসেনি, হয়তো আমরা একটু আগেই চলে এসেছিলাম। দেখো অন্ধকার, একটা পেপারের মিলিয়ে তার উপর মিটিং হচ্ছে, লাইট ফাইট কিছু নেই। এবার তাড়াহুড়ো করে এসে সন্ধ্যাটা দিয়ে নিলাম, কেননা আসতে অনেকটা দেরি হয়ে গেছিল। তোমাদের দাদাভাই ছেলেকে রাখছিল, ওই জন্য তাড়াহুড়ো করে সন্ধ্যাটা দিয়ে নিলাম। সন্ধ্যাটা শেষ করে দেখো বেরিয়ে পড়লাম 3 জন। বলছিলাম যে একটা জায়গায় যাব, নজরুল মেলা যাব। বিয়ের আগে কখনো যাইনি, এই প্রথম তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে মাঝনার দিকে। তো আমার কিছু জিনিস আনার ছিল, এই মলিমালা দোকানে সেন্ট্রালের, ওখানে কিছু জিনিস নিয়ে নিলাম। যেতে না যেতেই ছেলে বলছে আমি মোমো খাবো, তাই ওর বাবা সাকচা দোকান থেকে মোমো নিয়ে নিল। মোমো খাওয়ার পর আমি বেরিয়ে পড়ছি। এখান থেকেই শুরু নজরুল মেলার গেট। মেলাটা যত না সুন্দর ছিল, তার থেকে সুন্দর ছিল এই আলোর রোশনি। আর এত সুন্দর সাজিয়েছিল, দেখো মন ভরে যাবে দেখলে। যতটা পেরেছি তোমাদের কাছে মেলার দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে প্লিজ ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এটা মেলার ভেতরের না, বাইরের দোকানপাটগুলো এইগুলো। যেতে যেতে এখানে দেখবে একটা কাজী নজরুল ইসলামের স্ট্যাচু আছে। স্ট্যাচুটা ছিল ঠিক এমন, মানে যেন সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে। অসাধারণ ছিল স্ট্যাচুটা।
এবার বলি, ওখানে পারফরমেন্স করছিল সায়নী ঘোষ। সায়নীর কাছে দুটো গান শুনেই আমরা বাড়ি চলে এসেছিলাম। স্টেজটাও যেমন সাজিয়েছি আর লাইটিংও ছিল অসাধারণ। দেখো, ও পার্স দোকান থেকে একটা পার্স নিলাম, আর সঙ্গে সঙ্গে ফুচকা দোকান থেকে, ফুচকা দোকান না দেখলে কেউ আর কি লোভ সামলে রাখতে পারে, তাই ফুচকা কিনে নিলাম। ফুচকা খাওয়ার পর ছেলে বললো আমি ভেলপুরি খাবো, তাই দেখো ভেলপুরি দোকানে ভেলপুরি খেতে তিনজনই খেলাম। शायरी ओके हाँ कि उसने हाथों में मेहंदी लगा रखी थी, मैंने भी बारात सजा रखी थी, और मुझे क्या पता था कि वो बेवफा है। अरे मैंने तो हनीमून की टिकट भी कटा रखी थी। अरे 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 तेरे साथ बहुत दुख वाली बात हो गई। आया, लेकिन मेरे साथ उल्टा हुआ। तेरे साथ क्या हुआ? उसने हाथों में मेहंदी लगा रखी थी। उसने हाथों में मेहंदी लगा रखी थी। सेम कंडीशन है, तेरी वाली ने भी मेहंदी लगा रखी थी। हाँ आगे तो ছেলে যেহেতু ফুচকা খায়নি তাই ওর খেয়ে নিল পাঁপড়ি চা। যেতে যেতেই মিষ্টির দোকান থেকে তিনজন খেয়ে নিলাম ক্ষীরমালাই। এবার চলে এসেছি বাড়িতে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু, একটা জয় ক্রিম, একটা পাউডার, সাবান আর ফেস ওয়াশ আর সিল্কিন শাইন তেল আর একটা পার্স। বাই বাই সবাইকে, আজকের মতন ব্লগ এই পর্যন্তই। এখন বাজে 10:30। গুড নাইট সবাইকে। প্লিজ আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। বাই 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 বাই।